পলাশী খুঁজতে তো আর ভাগীরথীর তীরে যাওয়া লাগে না। আমরা খুব বিস্মিত হলাম, আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতা ভোট ব্যাংককে কাজে লাগিয়ে যারা বাংলাদেশ জাতীয়তাবাদের কথা বলেন, ক্ষমতাসীন সরকার বিএনপি যারা পার্লামেন্টে সর্বকনিষ্ঠ আসনে নেতৃত্ব দিচ্ছেন, চলতি অধিবেশনে বিএনপির একজন এমপি দাঁড়িয়ে বলেছেন আমরা 47-কে বিশ্বাস করি না, 47-কে স্বীকার করি। পার্লামেন্টে আমাদের বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সেই কথা প্রতিবাদ করেছেন দাঁড়িয়ে, এবং তিনি বলেছেন যৌক্তিকভাবে যারা 47-কে স্বীকার করেন না, 47-কে মানেন না, তার অর্থ হলো আজকের বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডের সীমার মধ্যে আমরা স্বাধীন লাল সবুজের পতাকার আলাদা পরিচয়, আলাদা স্বতন্ত্র অস্তিত্ব এবং সত্তা লাভ করেছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। 47-কে অস্বীকার করলে তো এই ভূখণ্ডকে অস্বীকার করা হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যদি সেদিন আমরা 47-এর আলাদা ভূখণ্ড না পেতাম, সেই ভূখণ্ডের উপরই 71-এর স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমাদের জন্মভূমি বাংলাদেশের লাল সবুজের পতাকার নতুন পরিচয় আমরা পেয়েছি। ফলে 47 না হলে কিন্তু 71 হতো। আমাদের সেই অখণ্ড ভারতে চরম নিপীড়ন এবং বৈষম্যের মধ্য দিয়ে আমাদের আধিপত্যবাদী শক্তির সামনে সেবাদার সেজে সারা জীবন আধিপত্য শক্তির দাবিদারি আমাদের করতে হতো। সেজন্য আমি শুরুতেই বলছিলাম যে পলাশী মানেই ভাগীরথী তীরের পলাশী নয়, আমাদের পদ্মা মেঘনা যমুনার তীরেও কিন্তু একটা রাজনৈতিক পলাশীর অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি। যারা 47-কে মানে না, যারা বলে 47-এর সীমানাটা ভুল হয়েছে, এটা রাবার দিয়ে তুলে দাও, তার অর্থ হলো এটাকে আবার একটি আধিপত্য শক্তির দাসপাতের মধ্যে প্রবেশ করা।